আমাকে তুই জীবনেও ধরতে পারবি না। I'm sorry. I'm sorry. আউ! Sorry. আরে কি ব্যাপার? আমি আপনার উপকার করলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? উপকার তাই না? চোখ কি কপালে রেখে হাঁটেন নাকি? হ্যাঁ, দেখে শুনে হাঁটতে পারেন না? তোর এই বল না গলাতকে, হ্যাঁ? তুই দেখোস না এই গ্রামের মায়েরা কেমনে চলাফেরা করে? শোনো বাবা, আমি হচ্ছে এই গ্রামের সবকিছু। আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো। কারণ এত বড় স্পর্ধা হয়নি যে আমাকে আমার অন্যান্য একটা কথা বলবে কেউ। বেদমের মতন কথাবার্তি কবি না। একতে করছস বেদবি, আবার বেদমের মতন কথা কইতেছস বাপের সাথে। এই তোর আমি শেষবারের মতন কইতাছি, তুই এই বেদমের মতন চলাফেরা করবি না। 10টা মায়েরা যেভাবে চলে ঠিক এইভাবে চলবি। ঠিক আছে। শোন, বাড়িতে আজকে মেহমান আইব, এই বাড়ি ঘরগুলা একটু পরিষ্কার করে রাখি। মেহমান আসবে? কে বাবা? আমি তোর বিয়া ঠিক করছি, ওই মোল্লা বাড়ি থেকে পোলাইব তোর দেখতে। বাবা, তোমাকে না আমি নিষেধ করেছি যে এখন আমি বিয়ে করব না, তারপরেও তুমি বারবার কেন আমাকে বিয়ের কথা বলো? আমি এই জন্যই তোর সাথে এরকম করতেছি, আমি তোর বিয়ে দিতে চাই। আমি তোর আর এই ঘরে এইভাবে রাখতেছি। চাচা, আপনার মেয়েকে দেখতেছি না। মেয়ে কই? মেয়েকে ডাকুন, অনেক সময় তো হলো। আছে, এই বাড়ির আশেপাশে দিয়ে কোথাও আছে। আয়া সভ্য, আপনি এখানে কি করছেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আমার পিছু নিতে নিতে আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছেন। তার মানে এটা আপনার বাড়ি? মা, তুমি জানো এই মেয়েটা কত বড় বেয়াদব? আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবো, আর 1 মিনিট এই বাড়িতে দাঁড়াবো না। আহা, এসব কি বলছিস সৈকত? আরে এই মেয়ের সাথেই তো তোর বিয়ে ঠিক করেছি, আর এই জন্যই তো তোকে ওকে দেখাতে নিয়ে এসেছি। কি বললে মা? এই মেয়েটাকে তুমি আমার জন্য ঠিক করেছো? এই মেয়েকে বিয়ে করতে হবে আমার? অসম্ভব। এই মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না। এই শোন, তোরে এতক্ষণ অনেক সম্মান দিয়ে কথা বলছি, কিন্তু আর একটুও না। তোরে এখন থেকে আমি তুই বলে সম্বোধন করব। আর তুই কি আমারে বিয়ে করবি না? আমি নিজে তোকে কখনো বিয়ে করব না। মা, দেখেছো কত বড় বেয়াদব? এই মেয়ে যদি আমাদের বাড়িতে বউ হয়ে যায়, আমাদের সংসারটা ধ্বংস হয়ে যাবে, সেই ছেলের কপাল পুড়ে যাবে। মা, আমি এই মেয়েকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। থাকবো না, আমি এই বাড়িতে চলে যাবো। আরে আরে দাঁড়া, কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করে কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি, আমি ঢাকা ফিরে যাচ্ছি। এই বাড়িতে আমি থাকবো না, এই মেয়ের সাথে আমি সংসার করবো না। আহা, কি হয়েছে সেটা তো বলবে আমাকে। কি হয়নি বলো তো? হ্যাঁ, এই মেয়ের সাথে সংসার করা যায় নাকি? এটা কোনো মেয়ে মানুষ? হ্যাঁ, আরে বাবা, সংসার করবি না কেন সেটা তো বলবি। কি হয়েছে? ওর চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় সমস্যা। মা, আমি রাত্রেবেলা ঘুমোতে পারি না। এখন আমি একটু ঘুমাচ্ছিলাম, হবে না? সে আমাকে ডেকে বলতেছে চলো, আমাকে নিয়ে এখন ঘুরতে যেতে হবে। আচ্ছা, এই দুপুর বেলা ওকে নিয়ে কোথায় ঘুরতে যাবো? আমি পারবো না, আমি এত যন্ত্রণা নিতে পারবো না। আমি এই মুহূর্তে ঢাকা ফিরে যাচ্ছি, তুমি তোমার বউ নিয়ে এই বাড়িতে থাকো। এই দেখো, আসার পর থেকে আমি কথা বলতেই আসি, আর কিন্তু আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি হচ্ছে সৈকতের গার্লফ্রেন্ড।